শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো মেয়ে যাবে স্কুলে, তো সেই জন্য দেখো টিফিন বানিয়ে নিচ্ছি একটা। তো আজকে মেয়েকে বানিয়ে দিচ্ছি প্যানকেক। তো এটা খেতে মেয়ে খুব পছন্দ করে, তাই সেটা এই যে বানাচ্ছি। আর এইদিকে এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, তো ও এখন ফ্রেশ হয়ে নেবে। তো চলে এলাম আমি আবার রান্নাঘরে। তো দেখো প্যানকেকটা একদম রেডি হয়ে গেছে, তাই আমি আবার এই যে থালাতে নামিয়ে নিলাম। তো এখন এই প্যানকেকটা একটু কেটে দেব এই যে পিৎজা কাটারটা দিয়ে। কিন্তু এই কাটারটা একদমই ভালো নেই এখন। আসলে ছেলে এইটা নিয়ে খেলতো, মানে যখনই পায় এটা দেওয়ালে ঘা মারে, খেলা করে। তো সেই কারণে না এটা অনেকটা নষ্ট হয়ে গেছে। মানে দেখো সেইভাবে ও চলছে না। আগে খুব সুন্দরভাবে হয়ে যেত, মানে ধরার সঙ্গে সঙ্গে কেটে যেত, কিন্তু এখন প্রচুর প্রেসার দিতে হচ্ছে, তবুও ঠিক মতন কাটছে না। তো যাই হোক একটু কেটে নিলাম আর কি। এইভাবে কেটে দিলে ওর খেতে সুবিধা হয়। আর দেখো খানিকটা পিজা পিজার মতন লাগছে দেখতে, আর খেতে এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে। তো একটু সস দিয়ে নেব, কিন্তু মেয়ে আবার বলে সস বেশি দিও না, ও অতটা বেশি পছন্দ করে না। তবুও মানে এর সঙ্গে একটু সস কিংবা চাটনি থাকলে ভালো লাগে খেতে। তো চাটনির মতন তো সেরকম কিছু নেই, তাই ভাবলাম একটু এই ছোট কৌটাতে অল্প পরিমাণে একটু সস দিয়ে দিই, যাতে আর কি ও খেয়ে নেয় রুটিটার সঙ্গে মাখিয়ে। কিন্তু এইটুকু দিয়েছি, ও সবই প্রায় ফেরতই নিয়ে আসে, তবুও আমি দিয়ে দিই যদি মাঝে মধ্যে আর কি ওর খেতে মন চায়। তো এই যে দেখো প্যাকিংটা হয়ে গেছে। এখন এই যে রেখে দেব এর মধ্যে দিয়ে, মেয়ের স্কুল ব্যাগের মধ্যে রেখে দেব। প্রত্যেকদিন সকালে খুবই ব্যস্ত থাকি, তো সেই কারণে আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি কিভাবে মেয়েকে টিফিনটা বানিয়ে স্কুলে রেডি করে দিই। তো দেখো এই দিকে আবার একটা অ্যাপেলও কেটে দিয়েছি। মানে প্রত্যেক দিনই আমি একটা করে যে কোনো ফল দিই, হয় কলা দিই, না হয় অ্যাপেল দিই, না হলে অরেঞ্জ দিই আর কি। ঘরে যে সমস্ত ফল থাকে তার মধ্যে থেকেই একটা ফল ওকে দিয়ে দিই। তো দেখো মেয়ে তো রেডি হয়ে গেছে পুরো, এবার ছেলেকে রেডি করার পালা। তো দেখো একদিনও তো দেখাতে পারি না যে ছেলেকে কিভাবে রেডি করি, তাই ভাবলাম তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। ছেলের যখন 5.5 মাস বয়স, মানে আমরা প্রথম যখন এই কোয়ার্টারে এলাম, তখন থেকেই ছেলেকে এইভাবেই আর কি প্রত্যেক দিন আমি নিয়ে যাই মেয়ের সঙ্গে স্কুলে দিতে। কি করব, বাড়িতে আসলে কেউ নেই, এবার ওকে আমি ঘরে একা রেখে যেতে পারি না। তো সেই কারণেই প্রত্যেক দিন আমি ওকে নিয়ে যাই। ঝড় বৃষ্টি ঠান্ডা যাই হোক না কেন, মানে মেয়ে যদি স্কুল যায় তো ছেলেও প্রত্যেক দিন আমার সঙ্গে এইভাবেই যাবে। তো এইভাবেই আমাকে প্রত্যেক দিন দুজনাকে রেডি করতে হয়। তো দেখো এই যে ছেলেকে পুরো রেডি করে নিলাম, আর বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, তাই মোজা পরিয়ে দিলাম। তো দেখো টুপিও পরিয়ে দিয়েছি, একদম পরতে রাজি হয় না, তবুও ওই যে টুপিটা পরিয়ে দিলাম। ভদ্র ছেলের মতন আবার বসে পড়লো। এখন ওকে জুতোটা পরিয়ে দেব। তো দেখো এই যে পরিয়ে দিচ্ছি জুতোটা। তো এইভাবে পুরো রেডি হয়ে যাবে আমার ছেলে। তো এই যে দেখো বেরিয়েও পড়েছি ছেলেকে কোলে করে নিয়ে। ছেলে একদমই হাঁটতে চাইছে না, মানে প্রত্যেক দিন আমি এইভাবেই ওকে নিয়ে যাই কোলে করে। তো দেখো এই যে বাড়ি আসার সময় সমস্ত সবজি কিনে নিয়ে চলে এসেছি। তো আমরা প্রত্যেক দিনই এইরকম করি আর কি, বাচ্চাদের সবাই স্কুলে দিয়ে মায়েরা সবাই যায় যার যার মতন আর কি বাজার করতে। তো সবাই যার যার মতন বাজার করে বাড়ি চলে আসে। তো দেখো সেরকমই আমি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। আর এইদিকে রুই মাছ এনেছি। তো আমাদের এখানে বেশিরভাগই জ্যান্ত রুইটাই পাওয়া যায়, তো সেটাই এই যে নিয়ে এসেছি। তো অনেকটা পরিমাণেই এনেছি, প্রায় 1 কিলো 200 মতন মাছ হয়েছে। তো সেই মাছটা তো আর একবারে খাওয়া যাবে না, তাই দেখো এই যে তুলে রাখছি 2 দিনের জন্য। তো এই যে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, দুটো কৌটাতে আর কি ভাগ করে রেখে দিয়েছি। তো দেখো এই যে ছেলে বসে আছে, ওর সকালের খাওয়া হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই আর কি ওকে খাইয়েছি, তারপরে একটা অ্যাপেল কেটে দিয়েছি। তো ও বসে অ্যাপেল খাচ্ছে আর টিভি দেখছে। আর এইদিকে চলে এলাম আমার কাজে। তো অনেক দিন হলো তোমাদের সঙ্গে আর কি এই সব শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। তো দেখো ভালো করে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি।
আর এই পলিথিনটা পেতে দিচ্ছি। এটা খুবই সুন্দর, আসলে ছেলে মাঝে মধ্যে প্রস্রাব করে দেয়, তো সেই কারণেই আর কি এটা পেতে রেখে দিই, অনেকটা সুবিধা হয়। তো এটা খুবই সুন্দর, একদম সফট, কোনো অসুবিধা হয় না পাতলে পরে, মানে কোনো আওয়াজও হয় না। তো দেখো এই যে আমি আবার বেডশিটটা পুরো পেতে নিলাম। তো বেডশিটটা পাতলে খুবই সুন্দর লাগে, ঘরটা দেখতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, যতক্ষণ সম্ভব চেষ্টা করি যে একটু ভালো রাখার। কিন্তু ছেলের যখন মুড হয় তখন ব্যাস ও এর অবস্থা খুবই খারাপ করে দেয়। তো যাই হোক, দেখো গুছিয়ে তো নিয়েছি। তো এখন এই যে বালিশ দুটো রেখে দিলাম, তো দেখো বেডটা কত সুন্দর লাগছে। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, এখন বলছে আমাকে অরেঞ্জ কেটে দাও। তো অরেঞ্জ খাবে, দেখো ফুটো করে ফেলেছে অরেঞ্জটা। আর এইদিকে আমি খাবারটাও চাপিয়ে দিয়েছি আর কি, দুপুরের রান্না তো ফুলকপি, আর এইদিকে মাছ, আর দেখো আলুটা ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই পাশে আবার চাপিয়ে দিয়েছি পালং শাক, তো বেগুন দিয়ে পালং শাক রান্না করছি। এটা খেতে খুব ভালো লাগে, আসলে মেয়ে তো মাছ খেতে পছন্দ করে না, তাই ওর জন্য আর কি পালং শাকটা বানানো। আর দেখো ছেলে কি করছে, বারবার শুধু বলছে লেবুটা দাও আমি এখন খাবো। তো ওকে কেটে দিয়েছিলাম, ও খেয়েছে। আর এই দেখো ওর দিদি এসেছে স্কুল থেকে, আর ও কীভাবে দৌড়ে যাচ্ছে ওর দিদির কাছে। তো পেছন পেছন ওর একটা দাদা দেখো দৌড়াচ্ছে, ওকে ধরছে। তো যাই হোক, মেয়ে চলে এসছে ঘরে, আর এসে আমি এই দেখো আবার রান্না শুরু করে দিলাম। তো আজকে একটু ফুলকপির তরকারির মধ্যে দেখো ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। তো দেখো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বেশি কিছু আর বানাইনি আজকে, শুধু পালং শাকটাই বানিয়েছি আর এই মাছের ঝোলটা বানিয়েছি। এখন ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো দেখো এইদিকে আবার দুধ চাপিয়ে দিয়েছিলাম, তো ছানা কেটেছি, অনেকটা পরিমাণেই হয়েছে, আসলে 2-3 দিনের দুধ থেকে যায়, তো সেটা দিয়েই ছানা কেটেছি। তো দেখো এইদিকে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। এখন ছেলে মেয়েকে খাবারটা খাইয়ে দেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।